ক্যাম্পাসে চলাচলে শিক্ষার্থীদের সুবিধায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ইলেকট্রনিক কার। এতে ৫ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব গাড়ি চালু করা হয়। এতে মহাখুশি সবাই। অ্যালামনাইয়ের উদ্যোগে প্রাথমিকভাবে ৫টি ই-কার চালু হয়েছে। সকাল ৮:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ২ ধাপে বিনোদপুর, কাজলা গেট সহ প্রশাসন ভবনের সামনে থেকে ছাত্র ও ছাত্রী হল এবং একাডেমিক ভবন রুটে এসব গাড়ি চলাচল করবে। আর আমরা এখানে একটা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। সকল স্টুডেন্টরা আগ্রহী ই-কারের ব্যাপারে এবং সবাই পজিটিভলি বিষয়টা নিচ্ছে। আমাদের রাকসুর আমাদের সুবিধার জন্যই চালু হলো, অবশ্যই ভালো লাগছে। অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। আর এখনো ঘোরা শুরু করিনি, আশা করি ঘোরাটা অনেক সুন্দর হবে। এ বিষয়ে রাকসু ভিপি জাহিদ বলেন, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরিবহন ব্যবস্থা সহজ করা। ই-কারগুলো আজকে উদ্বোধন হলো, আপনারা দেখতে পাচ্ছেন। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক দেওয়া হয়েছে। ছাত্র শিবির কর্তৃক রাষ্ট্র নির্বাচনের আগে যে ইশতেহারগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে 11তম ইশতেহার ছিল ই-কার ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা সহজীকরণ এবং ই-কারের মাধ্যমে এটা শিক্ষার্থীদের হ্যাসেল দূরীকরণ। আমরা এটা বাস্তবায়নের ক্ষেত্রে রুয়ার সহযোগিতা পেয়েছি এবং রুয়ার মাধ্যমে এটা দেওয়া হয়েছে। তো আমরা অন্যান্য ইশতেহারগুলো বাস্তবায়নে রুয়া সহ সার্বিক যারা সহযোগিতা করতে চায় তাদের সহযোগিতা চাই। আলটিমেটলি আমরা রাষ্ট্র নির্বাচনের যে ইশতেহারগুলো এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সদা বদ্ধপরিকর আছি। উদ্বোধনের সময় সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ই-কার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করবে এবং অনেকটা অর্থকষ্টও দূর করবে। এই কারের কর্তৃপক্ষের সাথেও আমাদের আলাপ হয়েছে। আমরা পর্যায়ক্রমে আরো এটা বৃদ্ধি করার জন্য চেষ্টা করব। এর সাথে সাথে আমাদের পরিকল্পনা আছে মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যাপারেও আমাদের চিন্তা আছে এবং আমরা সেই কাজটি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য আমাদের সিদ্ধান্ত আছে। আমরা এই কাজটিও খুব শীঘ্রই আমরা শুরু করব ইনশাআল্লাহ। এছাড়া মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার যে আশাবাদ ব্যক্ত করেছেন, আমরা এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক উন্নয়নের জন্য, সামগ্রিক উন্নয়নের জন্য রুয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে সবসময় থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে আগামী দিনে আরো আধুনিকায়নের ক্ষেত্রে এই রুয়া ঐতিহাসিক ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে একটি অ্যালামনাই কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে তাদের কল্যাণমূলক কাজ চলমান থাকবে। তারা বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের কল্যাণের জন্য ইতিমধ্যেই তারা কিন্তু কিছু কাজ করেছেন। যেমন বিশেষ পরীক্ষার জন্য বা এই ধরনের ইয়েতে পরিবহনের ব্যবস্থা করা, এই কাজটা তারা করেছেন। এবং আজকে এই যে ই-কার্ড সার্ভিস যেটা চালু হলো, আমার মনে হয় এটা সবে তো শুরু আর কি। আল্লাহ পাক যদি তৌফিক দেন তাহলে তাদের সময়কালে আমরা সত্যিকার অর্থেই রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে যে জায়গায় দেখতে চেয়েছি, যে দলমত নির্বিশেষে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য, পঠন পাঠন গবেষণায় পাশে দাঁড়ানোর জন্য তারা এমন ভূমিকা পালন করবেন যে বাংলাদেশের যত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তার ভিতরে এটা একটা আদর্শ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটা চেহারা ধারণ করবে যদি সবার সহযোগিতা থাকে এবং আল্লাহ পাকের যদি আমাদের তৌফিক দেন আর কি। অনুষ্ঠানে উপাচার্যদ্বয় অধ্যাপক মোহাম্মদ মাইনুদ্দিন ও অধ্যাপক ফরিদউদ্দিন খান সহ রাকসু প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।